আচ্ছা, আজকে দেখো বসে দেখি 15.2-এর 12-13 করাইনি, 12টা করাচ্ছি, 13টা করাবো না। 13টা একটু টাফ আছে, 13টা এখানে আসো সবাই, তারপর করাবো। 12টা দেখো, কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটার দৈর্ঘ্য 20 সেমি আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এটা আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ডাইরেক্ট বসিয়ে ক্ষেত্রফলটা বার করতে পারবো না, কারণ ভূমির দৈর্ঘ্য বলে দেয়নি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রতে ভূমির দৈর্ঘ্যটা জানা দরকার, তাহলে ওইভাবে হবে না আমাকে। তাহলে ওই বাহুদ্বয়ের অন্তর্গত কোণ বলেছে 45 ডিগ্রি। তাহলে ছবিটা আগে আমাকে আঁকতে হবে। ছবিটা আঁকছি। এই ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটার সমান এই বাহুটা, এবিসি ধরো নাম দিলাম। এই বাহুটার সমান এই বাহুটা, মানে এই দুটো বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো প্রতিটা 20 সেমি বলেছে, মানে এটা 20 সেমি আর এই টোটালটা 20 সেমি। ওকে, তাহলে এইবার আমি এখান থেকে যা পেয়েছি সেটা লিখে নিই। সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর এটি সমান বিসি সমান 20 সেমি। এসি জানি না, এসিটা জানি না। আমার এই অঙ্কটা সলভ করতে গেলে, আর এই অন্তর্ভুক্ত কোণটা বলেছে 45 ডিগ্রি। এই অঙ্কটা সলভ করতে গেলে আমাকে একটা আঁকতে হবে। এখান থেকে এই এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকা হলো, যার নাম হলো এবি। তাহলে কি লিখবো? এ বিন্দু ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে, মানে এই অঙ্কটা করতে গেলে এই লম্বটা আঁকতে হবে, নাহলে আমি অঙ্কটা সলভ করতে পারবো না। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এটি লম্ব অঙ্কন করা হলো। এটি লম্ব অঙ্কন করা হলো। ওকে, এইবার দেখো, এটি লম্ব যখন অঙ্কন করেছি, তার মানে এই কোণটা আর এই পাশের এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। এটা 90 ডিগ্রি হয়, তাই তো? 90 ডিগ্রি হচ্ছে। এটা বলেছে 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ, আমি যদি বলি ত্রিভুজ এডি দিয়ে অ্যাঙ্গেল এবিডি হচ্ছে 45 ডিগ্রি, কমা অ্যাঙ্গেল এডিবি হচ্ছে 90 ডিগ্রি। কারণ কোনো বাহুর উপর লম্ব উঠলে সেখানে যে কোণটা ক্রিয়েট হয় বা কোণটা তৈরি হয় সেটা 90 ডিগ্রি হয়। তাহলে একটা ত্রিভুজের একটা কোণ বলতে বলা ছিল, আর একটা কোণ আমি আঁকার ফলে, এই লম্বটা আঁকার ফলে এই বাহুটা পেয়ে গেছি, এই কোণটা পেয়ে গেছি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে না অ্যাঙ্গেল বিএডি, এই কোণটা কত হবে? একটা ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি, তাহলে ওই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করে দেখবে 45 ডিগ্রি হয়। তার মানে এই কোণটাও আসলো কি 45 ডিগ্রি, হ্যাঁ কি না? বোঝা গেল এই অবধি? আবারও বলছি, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান 20 সেমি এটা হয়েছে। অঙ্কটা সলভ করতে গেলে আমি এখান থেকে একটা আঁকা প্রয়োজন, আমার
লম্ব আঁকা, তাহলে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে করবে, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। এডি লম্ব আঁকার ফলে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এটা একটা এটা। তাহলে এই ত্রিভুজটা আমি ধরছি ত্রিভুজ এবিডি এর অ্যাঙ্গেল এবিডি বলেছিল 45, অ্যাঙ্গেল এডিবি পেয়েছি 90 ডিগ্রি। যেহেতু কোনো বাহুর উপর লম্ব আঁকলে তার পাশের সাথে যে কোণ ক্রিয়েট হয় সেটা 90 ডিগ্রি হয়। তাহলে একটা ত্রিভুজে দুটো কোণ পেয়ে গেছি, আর একটা কোণ কি করে বেরোবো, বিএবি কি করে বেরোবে, 180 ডিগ্রি মাইনাস 45 প্লাস 90 মানে এটা প্লাস এটা করলে 45 আসলো। এই হচ্ছে করে 45 আসলো। এইবার কি বলেছে, তাহলে দেখো আমি কি পেলাম, অ্যাঙ্গেল এ বিডি সমান অ্যাঙ্গেল বিএবি সমান 45 ডিগ্রি পেলাম। তো মানে এই দুটো কোণের মানই তো 45 ডিগ্রি, তাই তো? এইবার এখান দিয়ে একটা লজিক ভালো করে শুনবে, দুটো কোণ সমান, তো এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো কোণের বিপরীত বাহুগুলোও সমান হবে। এটা প্রসেস বা জ্যামিতির একটা নিয়ম আছে। এটা বিপরীত কোণের বিপরীত বাহুগুলিও সমান হয়। এই এক জোড়া বিপরীত কোণ সমান, আর এই এক জোড়া কোণের বিপরীত বাহুগুলো যেগুলো আছে সেগুলোও সমান হবে। তাহলে এবিডি এর বিপরীত বাহু কোনটা, অ্যাঙ্গেল এবিডি এর বিপরীত বাহু কোনটা, এবি, তাই তো? আর অ্যাঙ্গেল বিএবি এর বিপরীত বাহু কোনটা, বিডি, মানে এই কোণটার বিপরীত বাহু এটা হচ্ছে বিডি। তাহলে এডি সমান বিডি বলতে পারি। কি হচ্ছে এবিডি, এই কোণটার বিপরীত বাহু কোনটা, এটা এডি, তাই লিখেছি। আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বিডি, তাই লিখেছি। মানে এটার সমান এটা হলে এটার সমান এটা হবে। তাহলে এডির সমান যদি বিডি হয়, তাহলে আমি, আর এখানে এডি লম্ব আছে বিসি এর উপর, তাহলে আমি এই এডির সমান যদি বিডি হয়, তাহলে আমি এইটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে ত্রিভুজ এবিডি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ কি না? সমকোণী কেন বলছি, কারণ এটা 90 ডিগ্রি আর এই দুটো বাহু সমান, এটার সমান এই বাহুটা। তাহলে এই দুটো লজিকে আমি এটাকে বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ কি না? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কখন হবে, যখন একটা কোণ 90 ডিগ্রি হবে আর দুটো বাহু সমান হবে। তাহলে একটা কোণ 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি আর দুটো বাহু সমান, মানে এই বাহুটা সমান এই বাহুটা, অ্যাঙ্গেল এবি সমান বিডি, এই বাহু এবি সমান বিডি পেয়েছি, এই বাহুটার সমান এই বাহুটা পেয়েছি। তাহলে এইটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। ওকে, আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবার কি হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় এবার আমরা জানি। তাহলে ত্রিভুজ এবিডি এর সমকোণী ত্রিভুজ, তো তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলবো। তো এখানে এডি সমান বিডি ছিল, ওটা লিখে রাখো, এডি সমান বিডি ছিল, লিখে রাখো, নাহলে অসুবিধা হবে। এবিডি এর তাহলে অতিভুজ কোনটা, এইটা এবি হচ্ছে অতিভুজ এডি, আর বিডি হচ্ছে লম্ব এডি, আর ভূমি হচ্ছে বিডি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার করতে পারি, হ্যাঁ কি না? অতিভুজ স্কয়ার করলাম। এইবার দেখো এই বিডির জায়গায় এডি লিখতে পারি, কারণ এডির সমান বিডি ছিল। তাহলে এই বিডির জায়গায় এডি লিখতে পারি, হ্যাঁ কি না? বিডির জায়গায় এডি লিখতে পারি। তো এডির সমান বিডি ছিল, তাহলে বিডির জায়গায় এডি লিখে দিলাম, তাহলে এডি স্কয়ার হয়ে গেল, আর এখানে লিখে দিলাম 20 স্কয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2 এডি স্কয়ার ইকুয়ালস টু 400। তাহলে এডি স্কয়ার ইকুয়ালস টু 400/2 মানে 200। তাহলে এডি স্কয়ারের ভ্যালু পেলাম আমরা 200, বা এডির মান পেলাম √200, হ্যাঁ কি না? এডির মান পেলাম √200।
তাহলে এডির মান পেলাম √200। এইবার আমার অঙ্কটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি এডির মানটা পেয়ে গেছি, মানে যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি, এই লম্বটা পেয়ে গেছি। এবার বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ভালো করে আমার কথাগুলো শুনলে বুঝে যাবে অঙ্কটা, ছবি অনুযায়ী পুরো অঙ্কটা হচ্ছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত ছিল? 20, মানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তো দেখো, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। বিসি মানে ভূমি ছিল, এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, আর লম্ব হচ্ছে এডি। এডির মানটা বার, এই এডির মানটা বার করার জন্য আমি এত কিছু করা। তাহলে হাফ ইন্টু বিসি মান হচ্ছে 20, আর এখানে হচ্ছে √200। এডির মান হচ্ছে √200। এটা কত বলেছে? সেন্টিমিটার বলেছে। হ্যাঁ, সেন্টিমিটার বলেছে, তাহলে সেন্টিমিটার স্কয়ার চাই। তাহলে 10, তাহলে 10√200, এরকম आंसर হবে 10√200। এবার দেখো 10√200 এটাকে এরকম ভাবে রাখলে হয় না, এটাকে ভাঙাতে হবে। 200 কে যদি আমরা ভাঙাই, দেখো 200 কে যদি ভাঙাই তাহলে কি হবে? 2 দিয়ে এটা 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, আবার 5 দিয়ে 5, তার মানে 3টে 2 আর 2টো 5 আসবে। তাহলে আমি এখানটা করছি, এটার পরে 10√200, তাহলে 10√, 3টে 2 লিখবো আর 2টো 5 লিখবো। হ্যাপি না? হলো? তাহলে এইখানে 2টো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, 2টো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে। একটা 2 সিঙ্গেল আছে, তাহলে ওই 2টা √এর ভিতর চলে যাবে। ওকে, 3টে 2 মানে 2টো 2 থেকে একটা 2 নামবে, একটা 2 √এর ভিতর থাকবে, 2টো 5 থেকে একটা 5, তাহলে 5 দুগুণে 10, 10 10 কে 100√2 হবে এর অ্যানসার। 100√2 বর্গ সেমি। বোঝা গেল? এবার দেখো লাস্ট অঙ্ক 20টা। 3 সেমি, 5 সেমি, 3 সেমি, 5 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত সেটা বার করতে বলেছে। ওকে, আচ্ছা দেখো, আগে আমি ছবিটা আঁকি। ছবিটা যদি আঁকি, একটা সমকোণী ত্রিভুজ যদি এইভাবে আঁকি, সরি উল্টো এঁকে দিচ্ছি। একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, এটা নাম দিই এ বি সি। সমকোণী ত্রিভুজের বাহুগুলো বলেছে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। তো এটা হলো 3, এটা হলো 4 সেমি, আর এটা হলো 5 সেমি। তুমি এটাকে 4, এটাকে 3 করতে পারো, কিন্তু 5 কিন্তু এটাই হবে, কারণ এটা অতিভুজ। অতিভুজটা বড় বাহুটা অতিভুজ, বড় বাহু বড় মাপটা অতিভুজ হতে হবে। এটা 4, এটা 3 করতে পারো, উল্টাতে পারো, কিন্তু এইটা কিন্তু 5ই হবে। ঠিক আছে, বলে দিলাম এটা। এবার বলেছে এর মধ্যে থেকে সর্ববৃহৎ একটা বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হলো। সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র মানে ধরো এর ভিতর থেকে এরকম একটা সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এরকম কেটে নেওয়া হলো। মানে এই যে বর্গক্ষেত্রটা, এই যে বর্গক্ষেত্রটা, এটা কেটে নেওয়া হলো। তাহলে এটার নাম যদি আমি দিই, এটার নাম দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম পি কিউ আর আর, মানে বিপি কিউ আর। এবিসি ত্রিভুজ থেকে বিপি কিউ আর একটা চতুর্ভুজ কেটে নেওয়া হবে যার একটি শীর্ষবিন্দু অতিভুজের উপর অবস্থিত। দেখো একটা শীর্ষবিন্দু, এই চতুর্ভুজের একটা শীর্ষবিন্দু অতিভুজের উপর অবস্থিত। তার মানে ছবিটা এরকমই বোঝাতে চাইছে আমাকে। ঠিক আছে, ছবিটা এরকমই হবে কিন্তু। এবার দেখো, আচ্ছা ত্রিভুজ এবিসি এর এডি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, আর এসি সমান হচ্ছে 5 সেমি। ওকে, এইবার বলেছে
আমার এই ত্রিভুজ এবিসি থেকে বিপিকিউআর একটা চতুর্ভুজ কেটে নিলাম, তাহলে এই বিপিকিউআর চতুর্ভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে? আমি ধরি বিপিকিউআর চতুর্ভুজটি বাহু ইকুয়ালস টু a সেন্টিমিটার, কারণ চতুর্ভুজের বর্গক্ষেত্র বলেছে, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে a ধরে নিলাম প্রতিটা বাহু। বোঝা গেল? এইবার দেখো এই চতুর্ভুজটা আঁকার ফলে এই ত্রিভুজের ভিতর আরো দুটো ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে এ আর কিউ আর একটা হচ্ছে কিউপিসি। এ আর কিউ একটা ত্রিভুজ তৈরি হয়েছে আর একটা কিউপিসি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুটোই দেখো সমকোণী ত্রিভুজ বলেছে, তাই তো? তাহলে আমার ধরো এবি বলেছে 3 সেমি, এই পুরোটা এবিটা বলেছে, ভালো করে বুঝবে অঙ্কটা, এবি বলেছে 3 সেমি, আর এই সব বাহুগুলো কত পেয়েছি? এ করে পেয়েছি, তাই না? এই প্রতিটা বাহু মানে প্রতিটা চতুর্ভুজের প্রতিটা বাহু হচ্ছে এ করে, তাহলে এ বি যদি 3 হয় তাহলে এ 8টা কত হবে? 3 মাইনাস এ করলে এ 8টা পাবো না? এ আর ইকুয়ালস টু 3 মাইনাস এ হবে নাকি না? আবারও বলছি ভালো করে বুঝে নাও, টোটালটা বলেছে 3, এ থেকে বি অবধি হচ্ছে 3, বি আরটা হচ্ছে এ, তাহলে এইটুকুটা কত হবে? টোটাল 3 থেকে এইটুকুটা যদি বাদ দিই তাহলে এইটুকুর মাপটা পাবো না? তাহলে এ আর হচ্ছে 3 মাইনাস এ, আর এখান থেকে আমার এসি বলেছে 5 সেমি, এসি বলেছে 5 সেমি। আচ্ছা, আর আমি এখান থেকে এই বাহুটা পেয়েছি এ সেমি, তাই তো? তাহলে সেম ভাবে আমি যদি এসিটা হয় 5 আর এইটুকু যদি এ হয়, তাহলে কিউসিটা কত হবে? কিউসিটা হবে 5 মাইনাস এ, পুরো সেম লজিকে, এটা যেমন বেরোলো এটাও তেমন বেরোলো। এইবার দেখো ভালো করে এই জায়গাটুকু ভালো করে বুঝে নেবে, কিন্তু ছবিটা অনুযায়ী এটা অনুযায়ী ভালো করে বুঝে নেবে। ত্রিভুজ এবিসি এর এই বাহুগুলো 3 4 5 ছিল, সেটা লিখেছি। বিপিকিউআর চতুর্ভুজটির বাহু হলো এ সেমি, মানে এই চতুর্ভুজটা বাহু হলো এ সেমি করে, প্রতিটা বাহু এ করে। আচ্ছা, এইটুকু যদি 3 হয়, এইটুকু যদি এ হয়, এইটুকু হবে 3 মাইনাস এ, আবার এইটুকু যদি 5 হয়, এইটুকু এ হলে এইটুকু হবে 5 মাইনাস এ, বেরিয়ে গেল। এইবার দেখো ভালো করে দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি বলতে পারি? এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা ভিতরে তিনটে জিনিসের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা ভিতরে তিনটে জিনিসের ক্ষেত্রফলের সমান, ভালো করে বুঝবে। এ আর কিউ এই একটা ত্রিভুজ, কিউপিসি এই একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে একটা চতুর্ভুজ যার নাম হচ্ছে বিপিকিউআর। এই তিনটে জিনিসের ক্ষেত্রফলের সমান হচ্ছে এবিসি ত্রিভুজটা। বোঝা গেল? তাহলে ত্রিভুজ এ আর কিউ এর ক্ষেত্রফল কার ক্ষেত্রফলের সমষ্টি সেটা লিখবো। ত্রিভুজ এ আর কিউ এর ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজের সাইন দিলাম, চতুর্ভুজ বিপি কিউআর এর ক্ষেত্রফল, প্লাস আরেকটা কোন ত্রিভুজ? কিউপিসি এর ক্ষেত্রফল। বোঝা গেল? এই বড় ত্রিভুজটা এই তিনটে জিনিসের ক্ষেত্রফলের সমান। ছবিতে আমি কেটে কেটে বুঝিয়ে দিয়েছি ব্ল্যাক মার্ক করে। এবিসি এর ক্ষেত্রফল, এবিসি কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কি ছিল? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হবে। তাহলে এবিসি এর এবি ছিল 3, ভূমি ছিল 4, তাহলে হাফ ইনটু 3 ইনটু 4 করলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পাবো, এইটুকু ক্ষেত্রফলটা।
কিউ এর ক্ষেত্রফল এ আর কিউ। এ আর কত ছিল? এ আর ছিল 3 মাইনাস এ, আর কিউ হচ্ছে এ, ঠিক আছে? তাহলে এ আর ত্রিভুজ এ আর কিউ এর ক্ষেত্রফলটা কত হবে? এ আর কিউ, ভালো করে দেখো, এ আর কিউ, ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে কিন্তু। এ আর কিউ, এ আর কিউ, এ আর কিউ, এ আর এর এ আর হচ্ছে লম্ব আর কিউ আর হচ্ছে ভূমি এই ত্রিভুজটার। তাহলে এ আর আমি যদি বলি তাহলে হাফ ইন্টু এ আর এর মান কত? 3 মাইনাস এ ছিল, আমি এখানে লিখেই করাচ্ছি না বলুন, একবার লিখি না বলবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কিউ আর বলতে পারি। এটা হচ্ছে লম্ব, এটা উচ্চতা এই ত্রিভুজটার। এবার ত্রিভুজ বিপি কিউ আর এর ক্ষেত্রফল, তাহলে বিপি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে? এ স্কয়ার হবে, কারণ বাহু ইন্টু বাহু তো। চতুর্ভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু। আর ত্রিভুজ কিউপিসি এর ক্ষেত্রফল কিউপিসি, তাহলে কিউপিসি 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 কিউপিসি, তাহলে এইটা লম্ব এইটা ভূমি, হ্যাঁ কি না? এটা লম্ব এটা ভূমি। আচ্ছা, এখানে একটা জায়গায় একটু ভুল হয়েছে, এটা কিউসি বেরোবে না, সরি, এটা কিউসি বেরোবে না। কিউসি তো বের করে লাভ নেই, আমার দরকার কি? পিসি, পিসিটা দরকার। কারণ দেখো, আমি যখন এই ত্রিভুজটা আঁকছি তখন লম্ব এটা তো পাচ্ছি, ভূমি এইটা দরকার পিসি, আমি কিউসি বার করে দিচ্ছি, সরি। কিউসিটা কত হবে? বিসি হচ্ছে 4, তাহলে পিসিটা কত হবে? 4 মাইনাস এ, কারণ বিপি হচ্ছে এ আর পুরোটা 4, তাহলে এইটুকু কত হবে? 4 মাইনাস এ, ওই একই লজিকে, ঠিক আছে? এই জায়গাটা একটু ভুল হয়েছে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু লম্ব কত বলেছে? লম্ব হচ্ছে পি কিউ, কারণ এই ত্রিভুজটার লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে পিসি, ঠিক আছে? বোঝা গেল? এবার মানগুলো বসাবো আমি। হাফ, এখান থেকে 2 দিয়ে এটা কাটলে 3 দুগুণে 6 আসে পাঁচটা। হাফ ইন্টু এখানটা এ আর এর মান কত? এ আর এর মান হচ্ছে 3 মাইনাস এ ইন্টু কিউ আর এর মান হচ্ছে এ প্লাস এ স্কয়ার প্লাস হাফ ইন্টু পি কিউ এর মান হচ্ছে পি কিউ, পি কিউ এর মান হচ্ছে এ আর পিসি এর মান হচ্ছে 4 মাইনাস এ। বোঝা গেল? এবার সমাধানটা দেখো, এখান থেকে আমি যদি করি 6 ইকুয়ালস টু, এখান থেকে কমন যাচ্ছে, দেখো এখান থেকে কমন যাবে না, সরি, এখান থেকে এ কমন যায় একমাত্র। তাহলে এ কমন গেলে পড়ে থাকে এখানে হচ্ছে এ যদি কমন যায় এখান থেকে পড়ে থাকবে 3 মাইনাস এ বাই 2, এখান থেকে এটা পড়ে থাকবে, একই না? 3 মাইনাস এ বাই 2, মানে 3 মাইনাস এ একের সাথে গুণ হয়, বাই 2 একবারে করে নিলাম, এ বেরিয়ে গেছে, তাহলে এইটুকুটা পড়ে থাকবে। আর এই এ স্কয়ার থেকে একটা এ বেরিয়ে গেছে, তাহলে একটা এ পড়ে থাকবে। আর এখান থেকেও তাই, এ বেরিয়ে গেছে, তাহলে 4 মাইনাস এ বাই 2 পড়ে থাকবে। ওকে, এখান থেকে বোঝা গেল তো? এইবার দেখো, এই জায়গাটা উপরটা মুছে দিলাম। এবার সমাধানটা দেখো কি হবে। 6 ইকুয়ালস টু এ, আর এখানে কি আছে? ব্র্যাকেটের ভিতর আছে, এখানে সব যদি আমি ভগ্নাংশের নিয়মে যোগ বিয়োগ করি তাহলে 2 হয়, কারণ এটা নিচে 2, এটা নিচে কিছু নেই, মানে 1, তাহলে 2 আর 1 এর লসাগু 2 হলো, তাহলে 2 অক্ষে 2, মানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 3 মাইনাস এই বসে, তাই তো? 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে একে গুণ করলে 2 এর হবে, আর ওইটা 4 মাইনাস এই থাকবে। এগুলো তো নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে 6 ইকুয়ালস টু, এটা আসবে কত? এ, এখান থেকে আসবে কত? 4 আর 3 7 আসবে, এখান থেকে এই দুটো যোগ করলে 7 আসবে। আর দেখো 2a মাইনাস এ আর 2a কেটে যায় তিনটে, কারণ মাইনাস এ মাইনাস 2a হয়, আর মাইনাস 2a প্লাস 2a কেটে যায় না, তাহলে তিনটে একবারে কেটে দিলাম, তাহলে এটা আসবে কত? 7/2। তাহলে
এই 7/2 ইন্টু a কে এপাশে আনলাম আর 6 কে এপাশে নিলাম, তাহলে a ইকুয়ালস টু 6 ইন্টু 2/7 হয়ে যাবে। তার মানে এর মান হবে 12/7। 12/7 মানে ভাগ করবে 1 পূর্ণ 5/7 আসবে। তাহলে ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল, প্রতিটা বর্গক্ষেত্রটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেল। এর মান বেরিয়ে যাওয়া মানে বর্গক্ষেত্রটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেল। এখানটা আবার বলি মাইনাসে মাইনাসে -2a হয়, -2a আর +2a কেটে যাবে, তাহলে এই তিনটে কেটে গেল, তাহলে 7/2 হলো। এটাকে এপাশে আনলাম আর 6 কে এপাশে দিলাম, তাহলে 7/2 এপাশে গেলে 2/7 হয়, কাটাকুটি যাচ্ছে না, তাহলে 6 মানে 12/7, 1 পূর্ণ 5/7 হবে এর অ্যান্সার। বোঝা গেল? এইবার দেখো ওইখানে 15.2 আর 15.1, 15.2 এর যে শর্ট কোশ্চেনগুলো আছে নিজেরা কিছুটা সলভ করবে, মানে প্রথম থেকে যা আছে কয়েকটা নিজেরাই পারবে, মানে প্রথমে 3-4টে অঙ্ক নিজেরাই পারবে। তো এই 3-4টে অঙ্ক নিজেরা করো, করে আমাকে দেখাও, তারপর আমি নিজেরগুলো কে কী পারছো সেই অনুযায়ী আমি করে দেবো। এখন 15.1 আর 15.2 এর শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো বাকি রয়েছে, সেই শর্ট কোশ্চেনগুলো আমি একসাথে একদিন দেখিয়ে দেবো। এখন আমি দেখাচ্ছি কোর্সে দেখি 8.5 উৎপাদকের বিশ্লেষণ, পেজ নাম্বার 122, পেজ 122, 8.5 উৎপাদকের বিশ্লেষণ। এখানে অনেকেরই করা আছে অনেকগুলো, বা আবার অনেকেরই করা নেই, তো আমি সবকটাই একবারে করাচ্ছি বা করানোর চেষ্টা করছি, ঠিক আছে? সবাই বুঝে নাও। একের এক দাগেরটা বলেছে, এখান থেকে কিছু কিছু অঙ্ক এইটাও ছিল, এইটাও করেছে এরকম কিছু কিছু অঙ্ক। a প্লাস বি তার হোল স্কোয়ার, তারপর বলেছে -5a প্লাস 5b প্লাস 6, এরকম একটা অঙ্ক বলেছে, এরকম একটা অঙ্ক বলেছে। এবার এটাকে করব কিভাবে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার, সরি এটা মাইনাস প্লাস বলে মাইনাস বলেছে। এখান থেকে দেখো এই দুটো থেকে -5 কমন যায়, কি কমন যায়? -5 কমন যায়, মাইনাস কমন গেলে এখান 5 কমন গেলে এখান থেকে পড়ে থাকবে a প্লাস বি প্লাস 6, ওকে? কারণ এই মাইনাসে মাইনাসে এখানটা প্লাস হয়ে যাবে, 5 যদি কমন যায় মাইনাসে মাইনাসে এখানটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো a প্লাস বি দু জায়গায় আছে, তো আমি এখান থেকেও মিডিল টার্ম করে সমাধানটা করতে পারি, মিডিল টার্ম করে উৎপাদক বিশ্লেষণটা নামাতে পারি, কিন্তু এখান থেকে এত বড়টা থেকে মিডিল টার্ম করে নামালে বুঝতে পারবে না, অনেকেরই সমস্যা হবে। ওই জন্য আমি জিনিসটাকে ছোট করব। তাহলে ধরি a প্লাস বি ইকুয়ালস টু এক্স ধরে নিলাম, তাহলে a প্লাস বির মান যদি x হয় তাহলে এইখানে এবার x এর মানটা বসাবো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে x লিখলাম, তার জায়গায় স্কোয়ার দিলাম, মাইনাস এটার জায়গায় x লিখলাম প্লাস 6, মানে জিনিসটা দেখো কত ছোট হয়ে গেল। মানে এত বড় একটা রাশি থেকে আমি যখন x ধরে নিলাম, x ধরে x এর মানগুলো এখানে এই জায়গায় বসালাম, পুট করলাম, তখন এটা ছোট হয়ে গেলে এটা নির্ণয় করতে আমার সুবিধা হবে। তাহলে আমার 6 কে ভাঙিয়ে যোগ করে 5 আনতে হবে, 6 কে ভাঙিয়ে যোগ করে 5 আনতে হবে। তাহলে 6 কে ভাঙিয়ে কি হবে সবাই জানো, তবুও দেখাচ্ছি, 3 দুগুণে 6, তাহলে 3 যোগ 2 হবে, 3 যোগ 2 x প্লাস 6, তাহলে x স্কয়ার মাইনাস 3x, এই তিনটা এটার সাথে গুণ হয় 3x হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস 6। এবার এই দুটো থেকে দেখো x কমন যায়, x কমন গেলে পড়ে থাকবে x মাইনাস 3, আর এই দুটো থেকে দেখো -2 কমন যায়, পড়ে থাকবে x মাইনাস 3, কারণ এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। মিডিল টার্মে একটা জিনিস বলে রাখি, এই দুটো রাশি সেম হতে হবে, টোটাল 4টে রাশি থাকবে, দুটো দুটো করে কমন নিতে হবে, প্রথম দুটো রাশি থেকে একটা কমন যাবে, দ্বিতীয় দুটো রাশি থেকে একটা কমন যাবে, তো কমন নিয়ে যেটা পড়ে থাকবে ব্র্যাকেটের ভিতর সেই দুটো রাশি দু জায়গাতে সেম হতে হবে, নাহলে মিডিল টার্ম ভুল। তাহলে এখানে x দুটো থেকে একটা লিখে, এই দুটো থেকে কমন নিয়ে এই একটা লিখে, আর যেটা পড়ে আছে মানে x - 2 লিখে দিলাম। এবার x এর ভ্যালু কত ছিল, আমার তো x দিয়ে অঙ্কটা ছিল না, ওই জন্য এই অবধি করে রেখে দিলে কিন্তু কেটে দেবে, কারণ x আমি আমার অঙ্কটা করার সুবিধার জন্য ধরে নিয়েছিলাম। এবার x এর মান আসল অঙ্কে কি ছিল, a প্লাস বি, তাই x এর জায়গায় a প্লাস বি এবার লিখে দেবো, x এর জায়গায় a প্লাস বি লিখলাম, -3 লিখলাম, আবার x এর জায়গায় a প্লাস বি লিখলাম, -2। বোঝা গেল? এই হচ্ছে ফান্ডা।
এইবার দেখো 2 নাম্বারেরটা, এরকম অঙ্ক না এইটাও করে এসছো তোমরা সবাই। x minus x plus 1 x plus 2 into 3x minus 1 into 3x minus 4 3x minus 1 into 3x minus 4 প্লাস কত বলছে 12। আচ্ছা এইটা সলভ করবো কিভাবে? দেখো এখানে চারটে রাশি গুণ আকারে আছে, দুটো দুটো রাশি এক জায়গায় নিয়ে গুণ করতে হবে। কোন দুটো রাশি এক জায়গায় নেব? যে দুটো রাশি গুণ করলে মিডিলটা সেম আসবে সেই দুটো রাশি আমি এক জায়গায় করব। তো মিডিলটা সেম আসবে আমি বুঝবো কিভাবে? তাই তো, মিডিলটা সেম আসবে বুঝবো কিভাবে? আপাতত বুঝে রাখো, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তাহলে x plus 1 ইন্টু দিয়ে লিখলাম 3x minus 1 আর x plus 2 তার সাথে যাবে 3x minus 4, মানে এই দুটো এক জায়গায় গুণ হবে, ওই দুটো এক জায়গায় গুণ হবে। কেন হবে বুঝতে পারবে। এবার এগুলো যদি গুণ করি, x দিয়ে এটাকে গুণ করলে 3x স্কয়ার, আবার x দিয়ে 1 কে গুণ করলে -x, প্লাস 1 দিয়ে এই দুটোকে, তাহলে প্লাস 3x হবে আর এক অক্ষে 1 প্লাস মাইনাসে -1। x দিয়ে আবার এই দুটোকে, তাহলে 3x স্কয়ার হয়, 3x স্কয়ার, x দিয়ে 4 4x প্লাস 2 দিয়ে 3x মানে প্লাস 3x আর প্লাস 2 দিয়ে -4 প্লাস -8, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো এখান থেকে পাচ্ছি কি 3x স্কয়ার প্লাস 2x, কারণ এই দুটো যোগ বিয়োগ করলে প্লাস 2x হয় -1, আবার 3x স্কয়ার এখান থেকে পাচ্ছি প্লাস 2x -8 প্লাস 12। দেখো এই দুটো জায়গা সেম এসছে দুটো রাশি, এই জন্যই ওই দুটো গুণ করা হয়েছিল এরকম ভাবে, এই দুটো রাশি সেম এসছে। তাহলে ধরি এই দুটো রাশির জায়গায় আমি একটা ছোট মান ধরে নেব, তাহলে ধরি 3x স্কয়ার প্লাস 2x ইকুয়ালস টু a ধরে নিলাম। মানে এই এত বড় একটা রাশিকে ছোট করার জন্য a ধরে নিলাম, কারণ এই দুটো রাশি দু জায়গায় সেম, এই কারণেই অঙ্কটা ওইখানে এটার সাথে এটা গুণ করেছিলাম, যে কোনোটার সাথে যে কোনোটা গুণ করলে হয় না। তাহলে এখানে কি লিখতে পারি? এবার এটা জায়গায় a লিখবো -1 দিলাম, আবার এটার জায়গায় a লিখবো -8 লিখলাম প্লাস 12। এবার এটা গুণ করব, a দিয়ে a স্কয়ার, a দিয়ে -8 -a, 1 দিয়ে -1 দিয়ে a মানে -a, আবার -1 দিয়ে -8 প্লাস 8 হয় প্লাস 12। এখান থেকে আসলে স্কয়ার -9a প্লাস 20, 20 কে ভাঙিয়ে যোগ করে 9 আনতে হবে। তাহলে 20 কে ভাঙো 2 দিয়ে 10 2 দিয়ে 5, তাহলে 2 দুগুণে 4 আর 5 এ 9, তাহলে যোগ করে 9 আনতে হবে। তাহলে 5 আর 4 9 আসলো, তাহলে স্কয়ার ইকুয়ালস টু 9 এর জায়গায় লিখবো 5 যোগ 4 a প্লাস 20, এই এটা বাইরে চলে গেল। এবার a স্কয়ার মাইনাস 5a, এখান থেকে মাইনাসের কাছে -4a প্লাস 20, এখান থেকে যাবে কি a কমন যাবে, দেখো এই দুটো থেকে a কমন গেলে পড়ে থাকবে a -5 আর এই দুটো থেকে কমন যাবে -4 পড়ে থাকবে a -5। বোঝা গেল? তাহলে আসতো কত এখান থেকে a -5 আর a -4, কারণ a -5 কমন যাচ্ছে, কমন গেলে a -5 পড়ে থাকে আর এখান থেকে পড়ে থাকে a, এখান থেকে পড়ে থাকে -4। তাহলে a -5, এবার আগে আবার সেই আগের অঙ্কটার মতো a দিয়ে তো আমার অঙ্ক ছিল না, আমার অঙ্ক ছিল এটা দিয়ে, তাহলে এর জায়গায় এটা লিখে দেবো 3x স্কয়ার প্লাস 2x -5 আর এটার জায়গায় লিখবো 3x স্কয়ার প্লাস 2x -4, এটারটা এইটা। বোঝা গেল? এই অবধি যাবে। এবার যদি এই দুটো রাশির মধ্যে আবার কোনো মিডিল টার্ম যায় তাহলে করতে হবে। দেখো 3 5 15, 3 5 15, 15 কে ভাঙিয়ে বিয়োগ করে 2 আনা যায়, 5 - 3 করলে 2 হয়, তাহলে এটা আবার মিডিল টার্ম যাবে, তাহলে এটা আবার করতে হবে। তাহলে দেখো 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x একবারে করলাম, -5 করতে পারি আর নিচে এটা যেমন আছে তেমন রেখে দিই, মানে সেকেন্ড রাশিটা যেমন আছে তেমন রেখে দিই। তাহলে এটা হবে এখান থেকে কমন যায় x কমন যায়, পড়ে থাকে 3x প্লাস 5, এই দুটো থেকে x কমন যায়, x কমন গেলে 3x একটা থাকবে আর এখান থেকে 5 থাকবে,
আর এখান থেকে কম যাচ্ছে -1, কিছু যাবে না মানে -1, 3x প্লাস 5 হয়ে যাবে, কারণ বাইরে মাইনাস দিয়েছি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, এটা গেল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। তো এইবার এই দুটো থেকে একটা আসবে, 3x প্লাস 5 কমন যায়, পড়ে থাকে হচ্ছে এখানে একটা x এখান থেকে, আর এখান থেকে -1, আর যেটা পড়ে আছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। ওকে, বুঝে? এইবার দেখো তিনেরটা, x স্কোয়ার মাইনাস 1 x প্লাস 2 মাইনাস 8। আমি জানি এগুলো অনেকেরই করা হয়ে গেছে বা আমি করিয়ে দিয়েছি, তবুও অনেকে নতুন আছে তাদের জন্য করাচ্ছি, আর আরেকবার করে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এই জায়গাটা এটা সূত্রে পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে পড়ে এই জায়গাটা, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পড়ে। এবার এই দুটো আর আলাদা করতে হবে না, কারণ এই দুটো পাশাপাশি যেরকম আছে সেরকমই গুণ হবে, পাশাপাশি এটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ হবে। তাহলে এটার সাথে এটা যদি করি, দেখো x স্কোয়ার প্লাস x আসে, x dx x dx, আবার x d যদি এটাকে করি x স্কোয়ার x d 2x x d মাইনাস 1 মাইনাস x মাইনাস 1 প্লাস 2, মানে মাইনাস প্লাসে মাইনাস 2 হবে, মাইনাস 8। ঠিক আছে, x স্কোয়ার প্লাস x এটা যেমন আছে তেমন, এটা আসবে x স্কোয়ার প্লাস 2x থেকে x মাইনাস x মাইনাস 2 মাইনাস 8। এবার দেখো এই দুটো জায়গা দেখো সেম চলে এসছে, এই দুটো জায়গা সেম চলে এসছে। তাহলে আবার কি করবো, ধরি x স্কোয়ার প্লাস x ইকুয়ালস টু, ধরি না নেই, তুমি যা খুশি ধরে নিতে হবে, এই যে ধরতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এবার লিখবো কি, এটার জায়গায় লিখবো a, ব্র্যাকেট দিলাম, এটার জায়গায় লিখবো a মাইনাস 2 মাইনাস 8। এবার এই দিয়ে এটাকে গুণ করবো, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, 8 কে ভাঙিয়ে বিয়োগ করে 2 আনতে হবে, তাহলে 4 দুগুণে 8 হয়, 4 মাইনাস 2। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস প্লাস 2a মাইনাস 8, a কমন যায় এই দুটো থেকে, a কমন গেলে একটাই পড়ে থাকবে এখান থেকে, এখান থেকে পড়ে থাকবে 4, এখান থেকে কমন যাবে 2, এখান থেকে পড়ে থাকবে একটাই, আর এখান থেকে 2, 8 থেকে 2 গেলে পড়ে যাবে 4, এখান থেকে কমন যায় হচ্ছে a মাইনাস 4, a মাইনাস 4 কমন গেলে এখানে পড়ে থাকবে a, আর এখানে পড়ে থাকবে প্লাস 2। এবার a দিয়ে আমার অঙ্ক যেহেতু ছিল না, a এর মান এটা বসিয়েছিলাম, a এর মান এটা বসিয়ে দিতে হবে। তাহলে x স্কয়ার প্লাস x প্লাস মাইনাস 4 আর x স্কয়ার প্লাস x প্লাস 2, এটা আমি লিখতাম যাবে না, কারণ 4 কে ভাঙিয়ে এখানে তুমি 1 আনতে পারবে না, 2 কে ভাঙিয়েও 1 আনতে পারবে না, তাই এখানে এটা হবে না, তাই এটা এই অবধি থাকবে। ঠিক আছে, এবার দেখো 4 এর বার হচ্ছে 7 a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, 15 a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস 8 a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাই তো, কি করব, দেখে লাগছে এত বড়, কিন্তু অঙ্কটা কিছুই নেই। দেখো 7 a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম, তার হোল স্কয়ার লিখলাম, এইখানে এইটাকে সূত্রে ফেলবো, এইটাকে ভাঙালে এটা লিখতে পারি, আর এটাকে ভাঙালে এটা লিখতে পারি, একই না, প্লাস 8 স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটাকে ভাঙালে যার আছে স্কয়ার তার হোল স্কয়ার হবে, এটাকে ভাঙালে তাই হবে। বোঝা গেল এই অবধি? এবার দেখো 7 স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস, এটাকে যদি লিখি, এটাকে কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে, দেখো এটা হচ্ছে a স্কয়ার আর b টা হচ্ছে b স্কয়ার, তাহলে এটা যদি আমি সূত্রে ফেলি a স্কয়ার প্লাস b স্কয়ার লিখব ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখব, একই না, প্লাস 8 স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। এইটা সূত্র এইটুকু হলো, দেখো a এটা b এটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস, বুঝা গেল? এইবার
দেখো দুটো দুটো সেম চলে এসছে, এইটা এইটা আর এইটা সেম আছে আর এইটা আর এইটা সেম আছে। তাহলে আমি এখানে ধরে নেব, ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে x। অনেকে ভুল করে a স্কয়ার প্লাস b স্কয়ার তার মাথায় হোল স্কয়ার দিয়ে এখানে এই মাথায় হোল স্কয়ার দিয়ে এই মানটা ধরে, পুরো ধরে কেটে দেবে কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু তাই হবে না, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান x হবে, কারণ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, ওখানে স্কয়ার থাকুক, ওটা তো স্কয়ার আমি বসাবো যখন করব। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এইটা মানে ধরলাম y। তাহলে এবার যখন এখানে বসাবো তাহলে 7 এটার মান হচ্ছে x, তার মানে x স্কয়ার মাইনাস 15 এটার মান হচ্ছে x আর এটার মান হচ্ছে y লিখলাম, প্লাস 8 এটার মান হচ্ছে y স্কয়ার দিলাম। এবার কি করতে হবে, 7 8 56, মানে এইটা এইটা গুণ করলাম, 56 কে ভাঙিয়ে যোগ করে 15 আনতে হবে, 56 কে ভাঙিয়ে যোগ করে 15, তাহলে 7 8 56 2 4 2 2 7 আর 8 করলে হয়, দেখো 2 2 4 4 2 8, 8 আর 7 যোগ করলে 15 হয়, তাহলে 7x স্কয়ার মাইনাস 8 যোগ 7 xy, 8 যোগ 7 না লিখে 7 যোগ 8 লিখো, তাহলে সুবিধা হবে পরে, xy প্লাস 8y স্কয়ার, 7x স্কয়ার মাইনাস 7xy মাইনাসে প্লাসে মাইনাস 8xy, প্লাস মাইনাসে কিন্তু খুব ভুল হয়, উৎপাদকের বিশ্লেষণ ঠিক করে করবে। আর উৎপাদকের বিশ্লেষণ এমন অঙ্ক এক জায়গা ভুল মানে কিন্তু পুরো কেটে দেবে। 7x এখান থেকে কমন যায়, কমন গেলে পুরো x মাইনাস y, এখান থেকে একটা x থাকবে, এখান থেকে 7x গেলে y থাকবে, আর এখান থেকে পুরো 8y বেরিয়ে যাবে, কমন যাবে, দেখো 8y দু জায়গা দিয়ে আছে, এখান থেকে পুরো x আর এখান থেকে পুরো একটা y, ঠিক আছে? তাহলে এইবার হলো এইটা কমন যায়, তাহলে x মাইনাস y, আর এটার থেকে বেরিয়ে গেলে এটা 7x থাকবে আর এটা থাকবে মাইনাস 8y। এখনো কিন্তু অঙ্কটা হয়নি, কারণ এই x আর y এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাতে হবে আমার। তো আমি এইখানটা মুছে এই কাজটা করছি। দেখো x মাইনাস y, তাহলে x এর মান কত ছিল, x এর মান ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস y, তাহলে মাইনাস y, মাইনাস আছে ওই জন্য ব্র্যাকেটটা দিয়ে দিলাম, আমি কিন্তু ফার্স্টে ব্র্যাকেট দিইনি, মাইনাস ছিল বলে ওই জন্য ব্র্যাকেটটা দিচ্ছি আমি, কারণ মাইনাস থাকলে পরে ব্র্যাকেট উঠলে ওটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাগুলো খুব ভুল হয় কিন্তু, হ্যাঁ দেখে করবে সবাই। তারপরেরটা আছে কি 7x, তার মানে 7 ইন্টু x এর মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 8 ইন্টু y এর মান হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার, বোঝা গেল? তাহলে এখানে এবার করলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, a স্কয়ার এখান থেকে কেটে যাবে, আর এখান থেকে হবে হচ্ছে দেখো এখান থেকে হবে 7a স্কয়ার প্লাস 7b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8b স্কয়ার, তাহলে এটা হবে যোগ করলে b স্কয়ার 2b স্কয়ার হবে, আর এটা হবে দেখো এই জায়গাটা ভালো করে দেখবে একটু, এই 7 এর সাথে এই দুটো গুণ করে এই দুটো হলো, 8 এর সাথে এই দুটো গুণ করে এই দুটো হলো, মাইনাস এর সাথে প্লাস হলো, বোঝা গেল? এবার দেখো 7a স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে মাইনাস 8a স্কয়ার, তার মানে অ্যানসারটা কত আসে, a স্কয়ার আসে, মাইনাস a স্কয়ার আসে, একই না, কারণ বড়টার আগে মাইনাস আছে, তাই মাইনাস যেহেতু আছে ওটাকে পরে লিখবো আমি, মাইনাস যেহেতু আছে ওটাকে পরে লিখবো, আর 7b স্কয়ার প্লাস 8b স্কয়ার এটা হয় 15b স্কয়ার, ওই জন্য 15b স্কয়ারটাকে আগে লিখবো, কারণ ওটা প্লাসে আছে। তুমি ওইভাবে লিখলেও হতো, কিন্তু ওইভাবে দেখতে কেমন লাগে, মাইনাস স্কয়ার প্লাস 15b স্কয়ার, তাহলে তার থেকে ভালো 15b স্কয়ারটাকে আগে আনি, মাইনাস স্কয়ারটাকে পরে দিই, এইভাবে রাখলে দেখতে ভালো লাগে, এটাই হয় এরকম ভাবে, ঠিক আছে? এতক্ষণ যা করলে খুবই সোজার মধ্যে ছিল, এবার 5 দাগ থেকে একটু অন্যরকম হবে বা ইম্পর্টেন্ট হবে। দেখো কি বলেছে, x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 8x x স্কয়ার প্লাস 1 বলেছে প্লাস 19x স্কয়ার। এটাকে আমি ডাইরেক্ট মিডিল টার্ম করে আনতে পারবো না, কারণ 19 কে ভাঙিয়ে যোগ করে 8 এরকম আনা যায় না, তো এটা এরকম ওই প্রসেসে হবেও না। কথাটা হচ্ছে দেখো
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, দু জায়গায় দুটো ডিফারেন্ট। তাহলে আমি এটাকে ধরে নিয়ে ছোট করে নিয়ে যে করবো তাও করতে পারছি না, তাহলে একমাত্র উপায় এটাকে সূত্রে ফেলবো। এবার তোমরা বলবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তোমরা পড়েছো কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু বলে রাখি এইটার আরেকটাও সূত্র হয়, এটার আরেকটাও সূত্র হয়, যারা জানো না বুঝে নাও। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা একটা সূত্র হয়। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের এই সূত্রটা হয়, এই সূত্রটাই আমাদের এখানে কাজে লাগবে। তাহলে দেখো এটা এ আর এটা বি, এটা এ আর এটা বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে যদি আমি বসাই এখন এই সূত্রে ফেলি তাহলে কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু বি। এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, বোঝা গেল? প্লাস এই পাশটা মুছে দিই, এই জায়গাটাই যা, এরপরে আর কিছু নেই, এই পাশে যা আছে তাই বসিয়ে যাও। 8x x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার, এই জায়গাটাই যা মেন, এইটুকু সূত্র এইটুকু করলো ব্যাস, এটাই মেন। এবার x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার হয় এখান থেকে, এটা করলে প্লাস 8x x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার। এবার দেখো x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ারটা পড়ে যাবে, 8x x স্কয়ার প্লাস 1টা আগে লিখলাম, এইটাকে আগে লিখলাম, আর এটা তো যেমন আছে তেমন লিখলাম। কেন লিখলাম এটাকে আগে, এটার সাথে এটা যোগ বিয়োগ হয়, দেখো একই জিনিস আছে, চলরাশিটা সেম আছে, x স্কয়ার, তাহলে 4 আর 15 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস 15x স্কয়ার হবে, কারণ বড়টার আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 15x স্কয়ার হবে। বোঝা গেল এটা? এইবার দেখো এই দুটো জায়গা সেম চলে এসেছে, তাহলে আমরা এই দুটো জায়গা ধরে নিতে পারি, ধরে নিয়ে ছোট করে নিতে পারি। তাহলে ধরি x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু a, ধরে নিই এই যে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 কিন্তু বারবার বলছি x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার দেবে না, কিন্তু কেটে দেবে, কারণ x স্কয়ার প্লাস 1 দু জায়গাতে আছে, বারবার বলছি যে জায়গা ভুল হয় সবার। সুতরাং দিয়ে এটা হবে, তাহলে এটার মান a, তাহলে a স্কয়ার প্লাস 8x, এটার মান a, তাহলে 8x এ প্লাস 15x স্কয়ার। বোঝা গেল? বোঝা গেল? এইটার মান a তার হোল স্কয়ার স্কয়ার, 8x এটার মান a, 8x এ হলো, আর এটা 15x স্কয়ার। এবার 15 কে ভাঙিয়ে যোগ করে 8 আনতে হবে, তাই তো? 3 5 15, 5 যোগ 3 8 হয়, তাহলে 5 যোগ 3x a প্লাস 15x স্কয়ার, 5x a প্লাস 3x a প্লাস 15x স্কয়ার। ওকে, বোঝা গেল? এই অবধি তো সবাই বুঝতেই পারবে, আর মিডিল টার্ম তো করেইছো। a কমন যায় এই দুটো থেকে, a কমন গেলে এখান থেকে একটা এর পড়ে থাকবে, আর এখান থেকে 5x পড়বে, আর এখান থেকে কমন যায় হচ্ছে 3x, 3x কমন গেলে এখান থেকে পড়ে থাকবে একটা a, আর এখান থেকে পড়ে থাকবে 5x, কারণ একটা x বেরিয়ে গেছে আর একটা x থাকবে, আর 3 5 পড়লো 5 থাকবে। আর এখান থেকে তাহলে আসলো কত, a প্লাস 5x একটা হবে আর a প্লাস 3x একটা হবে, কারণ দুটো থেকে একটা, আর যেটা পড়ে আছে সেটা a প্লাস 3x। এবার a দিয়ে তো আমার অঙ্ক ছিল না, আবার সেই আগের মতো a দিয়ে আমার অঙ্ক ছিল না, তাহলে এর জায়গায় এই মানটা বসিয়ে দিতে হবে, একই না, এর জায়গায় এই মানটা বসিয়ে দিতে হবে। তাহলে এর জায়গায় যদি বসাই x স্কয়ার প্লাস 1 প্লাস 5x হয়, এর জায়গায় x স্কয়ার প্লাস 1, আবার এর জায়গায় এটা যদি বসাই x স্কয়ার প্লাস 1 প্লাস 3x। এবার তোমরা অ্যানসারে দেখবে যে এইটা 5x টা মাঝখানে আছে আর 1টা পড়ে আছে, 3x টা মাঝখানে আছে, 1টা পড়ে আছে। তোমরা এরপরে ওই লাইনটা পড়ে নিতে পারো, বা এই অবধি রেখে দিলেও অসুবিধা নেই, কারণ সব যোগ বিয়োগ আকারে আছে, এগুলো আগে পড়ে লিখলেও অ্যানসার ভুল না, আগে পড়ে লিখলেও কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? এগুলোর তো মিডিল টার্ম যাবে না, কারণ 1 কে ভাঙিয়ে 5, 1 কে ভাঙিয়ে 3 তুমি আনতে পারবে না,
সেই এটাই অ্যান্সার হলো, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 6 লাখ টাকা। 6 লাখ টাকা ইম্পর্টেন্ট আছে, এটা একটু অন্যরকম, সোজা আছে, একটু অন্যরকম হবে। a-1 তার a-1 ব্র্যাকেটের ভিতর আছে, a-1 ব্র্যাকেটের ভিতর আছে, x স্কয়ার দিলাম মাইনাস x মাইনাস a-2 আছে। অঙ্কটা এরকম আছে, তাই তো। দেখো এটাকে করব কিভাবে, আমাদেরকে কি করতে হয়, এই দুটোকে মিডিল টার্ম করে এইখানে 1 আনতে হবে। ধরো মনে করো এইখানে কোনো সংখ্যা রয়েছে, এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 5 আর এখানে 2 রয়েছে, তাহলে 3 5 15 করতাম তো। আমি কথা বোঝাতে চাইছি, এখানে ধরো 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 আছে, তাহলে এটা কি করতাম, 3 5 15 করতাম, এটার সাথে এটা গুণ করতাম তো, 3 আর 5 গুণ করতাম তো, গুণ করে বিয়োগ করে 2 আনতাম। তাহলে এটার সাথে এটা কি করব, তাহলে মনে করো 3 এর জায়গায় এটা আছে আর 5 এর জায়গায় এটা আছে, তাহলে 3 আর 5 গুণ করতাম তো, তাহলে এটা আর এটা কি করব, গুণ করব তো, এটা আর এটা গুণ করব। এবার দেখো বিয়োগ করতে বলেছে, তাহলে এটা হয় এটা থেকে এটা বিয়োগ করে আসবে 1, না হয় এটা থেকে এটা বিয়োগ করে আসবে। বোঝাতে পারছি, মানে এই দুটোর বোঝাতে চাইছি যে এই দুটোর মিডল টার্ম করে এখানে 1 আনতে হবে, এই দুটোর মিডল টার্ম করে এখানে 1 আনতে হবে, তাহলে বিয়োগ করে, তাহলে হয় এটা থেকে এটা বিয়োগ যাবে, না হয় এটা থেকে এটা। তাহলে ফার্স্টে এটা থেকে এটা করে দেখি, a-1 মাইনাস a-2, তাহলে a-1 মাইনাস a+2, মাইনাস এ প্লাসে কেটে গেল, তাহলে এটা আসছে কত, +1, তাহলে চলে এসছে, এটা 1 চলে এসছে তো, তাহলে এটা দিয়েই হবে, এটা দিয়েই হবে, তার মানে এটা থেকে এটা মাইনাস হবে। তাহলে আমি কি লিখব, একের জায়গায় কি লিখব, a-1 মাইনাস a-2 ব্র্যাকেটের বাইরে x, ব্র্যাকেটের বাইরে x। ভালো করে বুঝবে, এটা থেকে এটা বিয়োগ হচ্ছে, তাই এই যে এই x এর সাথে কিছু নেই, মানে 1 আছে, এই 1 আমাকে আনতে হবে মিডল টার্ম করে, তাহলে 1, তাহলে 1 এর জায়গায় এইটা মাইনাস এইটা হলো, এইটা মাইনাস এইটা হলো, 1 এর জায়গায় এইটা হলো, কিন্তু 1 এর জায়গায় এইটা হলো, আর বাইরে x যেমন আছে তেমন থাকবে, ওকে। মাইনাস a-2 যেমন আছে তেমন, এই জায়গাটা কিন্তু মেন, a-1 তার x স্কয়ার মাইনাস, এটা দেখো a-1 ইনটু x হবে, মানে x গুণ আকারে লিখবো, কারণ সেকেন্ড ব্র্যাকেটটা যদি হবে x টাই দুটোর সাথে গুণ হবে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, a-2 তার x হবে মাইনাস a-2 হবে, ওকে। এবার দেখো এই অবধি বোঝা গেল তো, আবারও বুঝিয়ে দিচ্ছি, এই দুটো এটা মিডল টার্ম করে মাঝখানে 1 আছে, 1 আনতে হবে, তাহলে হয় এটা থেকে এটা বিয়োগ করে আসবে যেহেতু মাইনাস আছে, না হয় এটা থেকে এটা বিয়োগ। তাহলে আমি রাফে পড়ে দেখেছি, এটা থেকে এটা বিয়োগ করে আসছে, তাহলে এটা মাইনাস এটা লিখলাম এই 1 এর জায়গায়, এই 1 এর জায়গায় এখানে যে 1 ছিল সেই 1 এর জায়গায় a-1 মাইনাস a-2 লিখেছি, বাইরে যে x আছে সেই x টা লিখেছি। এবার এই x টা এটার সাথে গুণ করলে এটা হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। এবার দেখো এই টোটালটা একটা রাশি, এই টোটালটা একটা রাশি, আর এই টোটালটা একটা রাশি। এখান থেকে কি কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাবে, a-1 আর একটা x কমন যাবে, দেখো a-1 আর একটা x কমন যাবে, তাহলে পড়ে থাকবে কি, এখান থেকে পড়ে থাকবে এখান থেকে একটা x, কারণ a-1 বেরিয়ে গেছে, দুটো x ছিল, একটা x বেরিয়ে গেছে, একটা x পড়ে থাকবে, আর এখান থেকে a-1 x পুরোটাই বেরিয়ে গেছে, তাহলে -1 পড়ে থাকবে। বুঝা গেল, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারো, মানে এখান থেকে a-1 আর x টা কমন যাচ্ছে, কমন নিলাম, তাহলে এখান থেকে a-1 বেরিয়ে গেছে, তাহলে দুটো x ছিল, একটা x, তাহলে একটা x পড়ে থাকবে, আর এখান থেকে টোটালটাই বেরিয়ে গেছে, তাহলে টোটালটা বেরিয়ে গেলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, আর এখান থেকে কি কমন যায়, a-2 কমন যাচ্ছে, দেখো a-2 কমন যায়, তাহলে a-2 কমন গেলে এখান থেকে পড়ে থাকবে x, আর এখান থেকে পড়ে থাকবে এটা বেরিয়ে গেছে, তাই 1 পড়ে থাকবে। এইবার এই দুটো থেকে একটা লেখে আর যেটা পড়ে আছে সেটা, তাহলে এটাকে আগে গুণ করে দিই, ax - x হয়ে যায়, মানে x এর সাথে এই দুটো গুণ হয়ে যাবে তো, x এর সাথে a এটা হয়, x এর সাথে 1 এটা হয়, এটা গুণ করে
তারপরে করবো। ওটা জাস্ট এই লাইনটা শুধু এই গুণটা দেখালাম। এবার x মাইনাস ওয়ান কমন যায় দুটো থেকে, x মাইনাস ওয়ান কমন নিলাম, পড়ে থাকবে কি তাহলে এখান থেকে এটা পড়ে থাকবে ax মাইনাস x, আর এখান থেকে পড়ে থাকবে প্লাস a মাইনাস টু। এটাই অ্যান্সার। ছোট অঙ্ক কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা এইবার এইটা দেখো, সাতেরটাও কিন্তু আরো ইম্পর্টেন্ট। সাতেরটা a মাইনাস টু a minus 1 x square plus a square xy plus a plus 1 by a y square। দেখো চলরাশিগুলো বাদ দিলে এখান থেকে x স্কয়ার বাদ দিলে পড়ে থাকে a plus a minus 1, এখানে y স্কয়ার বাদ দিলে পড়ে থাকে a plus 1, ঠিক আছে? তাহলে আর এখান থেকে চলরাশি বাদ দিলে পড়ে থাকে xy থেকে x a স্কয়ার। তার মানে কি আমাকে এই দুটো ভাঙিয়ে, এই যে দুটো ভাঙিয়ে চলরাশি ভাগে যে রাশিটা আছে এই দুটোকে ভাঙিয়ে নিজের নাম করে a স্কয়ার আনতে হবে, রাইট? এই দুটোকে ভাঙিয়ে তাহলে এই দুটো কি করব? গুণ করব আগে, কারণ গুণ হয় তো এই দুটো আগে। যেহেতু ধরো 3 আর 5 থাকবে, তাহলে 3 5 15 করি তো, দুপাশে দুটো, তাহলে এর পাশে দুটো আগে গুণ করব। দেখো আগে দেখাচ্ছি a minus 1 into a plus 1। তাহলে এটা থেকে কি পাই? a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এই রাশিটা আসে, এই রাশিটা আসে। এবার এটা তো দুটো রাশির গুণফল হতে হবে, দুটো রাশির গুণফল হতে হবে। তাহলে এটার সাথে কিছু নেই, মানে আমি 1 ধরে নেব এটার সাথে। তাহলে 1 থেকে যদি এটা বিয়োগ করি, 1 থেকে যদি এটা বিয়োগ করি, দেখো এটার সাথে যদি এটা যোগ করি, কারণ যোগ করে আনতে বলেছে, তাহলে 1 1 কেটে যায়, পড়ে থাকে a স্কয়ার, মানে এটা প্লাস এটা। আবারও বুঝিয়ে দিচ্ছি, এটা নতুন কিছু না, পুরনো জিনিসই। ধরো মনে করো 3 ইন্টু 5 হইল, তাহলে 3 5 15 হলো তো, 15কে ভাঙিয়ে আমরা কি পাই? 3 ইন্টু 5 পাই। আবার তাহলে 5 থেকে 3 বিয়োগ করে 2 পাই, অথবা 5 এর সাথে 3 যোগ করে 8 পাবো, যোগ করে 8 পাবো, অথবা বিয়োগ করে 2 পাবো, এরকম ব্যাপারটা। তো এখানেও তাই, এখানেও তাই। a মাইনাস a 1 এর জায়গায় ধরো 3 ধরলাম, a প্লাস 1 এর জায়গায় ধরো 5 আছে, তাহলে এটা সূত্রেই ফেলা আছে a প্লাস a মাইনাস b a প্লাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে স্কয়ার মাইনাস 1 আছে। তাহলে এটা দুটো রাশি হতে হবে তো, যেহেতু 3 ইন্টু 5, 15কে ভাঙিয়ে যাবো, 3 ইন্টু 5 পাই। ধরো আমরা 7কে ভাঙাই, 7কে ভাঙিয়ে 6 আনতে হবে, তাহলে 7 ইন্টু 1 মানে 7 বিয়োগ 1 করবো তো, 7 বিয়োগ 1 করবো তো, কারণ একটা তো ধরে নিচ্ছি তখন। তো এখানেও তাই, এখানে একটা ধরে নিলাম, কারণ কিছু নেই মানে তো 1 ধরতে হবে। তাহলে এটা থেকে এবার যোগ করতে বলেছে, দেখো যোগ করতে বলেছে, তাহলে এটার সাথে 1 যোগ করলাম, দেখো স্কয়ার চলে আসে। বোঝা গেল? বোঝা গেল? এটার সাথে 1 যোগ করলাম, তাহলে কি লিখতে পারি? আমার ভগ্নাংশ এটা হবে a স্কয়ার মাইনাস 1 প্লাস 1, এরকম আছে, মানে a স্কয়ারের জায়গায়। তাহলে a মাইনাস 1 x স্কয়ার, তার এই a স্কয়ারের জায়গায় লিখব a স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাইরে xy। বোঝা গেল? a স্কয়ারের জায়গায় লিখলাম a স্কয়ার মাইনাস 1 প্লাস 1, কারণ এই দুটো যোগ করলেই তো এটা আসছে, এই যে করে দেখেছি আমি, এই দুটো যোগ দিয়েছি, মানে a স্কয়ারের জায়গায় এই দুটো লিখেছি a স্কয়ার মাইনাস 1 প্লাস 1। কোথা থেকে আসলো? এখান থেকে। তাহলে এটা এবার মুছে দিলাম, ভালো করে বুঝবে কিন্তু অঙ্কটা, বাকি যে দেবে শেষ, প্লাস a প্লাস 1 y স্কয়ার। এবার দেখো এটা যা আছে তাই হবে, কিছুই না, এটার সাথে একবার গুণ দিয়ে এটা লিখবো a স্কয়ার মাইনাস 1 xy, আর এখান থেকে 1 এর সাথে xy গুণ করলে xy হবে, আর a প্লাস 1 y স্কয়ার, মানে এটার সাথে একবার এটা গুণ করে এটা লিখলাম, আর x এর সাথে 1 গুণ করে xy লিখলাম, ঠিক আছে? তারপর দেখো এবার কি হয়, এটা যদি করি, আবার এটাকে যদি এটা এখান থেকে আমি কমন নিতে পারবো না, এটাকে যদি ভাঙাই, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b তে ভাঙি, এইটা a প্লাস b ইন্টু a মাইনাস b তে ভাঙি প্লাস x, এটার জায়গায় এই যেটা লিখলাম xy গুণ আকারে ছিল সেটা লিখলাম। বোঝা গেল? মানে এটা আবার সূত্রে পড়লো, যেহেতু এটার সাথে এটা কমন যাচ্ছে না, তাই এটাকে আবার সূত্রে ফেললাম। তাহলে a মাইনাস 1 x স্কয়ার হলো প্লাস, এবার
এ, এটাকে আগে লিখি a মাইনাস ওয়ান এক্স ওয়াই লিখলাম, মানে এটার সাথে একবার এক্স ওয়াই গুণ, আবার এটার সাথে একবার এটা গুণ, এরকম হবে, তাই তো? এরকম হলো। দেখো এখানে ব্র্যাকেটটা দিও না, ব্র্যাকেটটা না দিয়ে এটা a মাইনাস ওয়ান এটা এরকমই রাখো, আর এই লাইনটা এখানে এক্স ওয়াই এটা করো না, এখানে ব্র্যাকেট দিতে হবে, জাস্ট a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স ওয়াই করে রাখো। এইবার দেখো এই টোটালটা একটা রাশি হচ্ছে, এই টোটালটা এই অবধি একটা রাশি, আর ওইটুকু একটা রাশি, ঠিক আছে? এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কমন যাবে, দেখো a মাইনাস ওয়ান আর একটা x কমন যাবে, তাহলে পড়ে থাকবে কি এখান থেকে a মাইনাস ওয়ান একটা x গেলে এখান থেকে একটা x পড়ে থাকবে, এখান থেকে a মাইনাস ওয়ান প্লাস দিলাম এই প্লাসটা, a মাইনাস ওয়ান আর একটা x বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকবে কি a প্লাস ওয়ান আর একটা y, তাই তো? ভালো করে বুঝবে, এইখান থেকে এই টোটালটা থেকে a মাইনাস ওয়ান আর x দুটো থেকেই কমন যাচ্ছে, দেখো এই জায়গাতেও আছে এটাতেও আছে, তাহলে a মাইনাস ওয়ান এক্স কমন নিলাম, এখান থেকে x একটা x বেরিয়ে গেলে এখান থেকে একটা x পড়ে থাকবে, a মাইনাস ওয়ান এক্স বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকবে a প্লাস ওয়ান আর y পড়ে থাকবে, কমন জিনিস। আর এখান থেকে কি কমন যাবে? একটা y কমন যাচ্ছে, শুধু একটা y কমন গেলে এখান থেকে পড়ে থাকবে একটা x, আর এখান থেকে পড়ে থাকবে a প্লাস ওয়ান আর আরেকটা y, যেহেতু দু জায়গা থেকে y কমন যাচ্ছে এটা তো সোজাই গেছে। এবার কি হবে? দুটো সেম জিনিস থেকে একটা লিখবো, মানে x প্লাস a প্লাস ওয়ান y এটা একটা লিখবো, আর যেটা পড়ে আছে মানে a মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই এটা পড়ে আছে, এটা লিখবো। যেমন হয় তেমনই, শুধু একটু বড় অন্য কিভাবে হচ্ছে, এই দুটো সেম আছে, দুটো থেকে একটা লেখা, যেটা পড়ে আছে সেটা লিখবো। এবার কি জাস্ট গুণ করে দেবো, x প্লাস ay প্লাস y, y এর সাথে এই দুটো গুণ করলাম, আর x এর সাথে এখানে এই দুটো গুণ হবে ax মাইনাস x প্লাস, বোঝা গেল? এই জায়গাটাই মেন, এই জায়গাটা, এই লাইনটা আর এই লাইনটা, এই তিনটা লাইন যদি বোঝো আর কিছু নেই, ঠিক আছে?